জিওডলান চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা। আজ 7ই ফেব্রুয়ারি 2024 আলিম পরীক্ষার্থীদের ভূগোল বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে 40 নম্বরের। আমরা ভূগোল প্রশ্ন এবং তার সঠিক উত্তরগুলি নিয়ে এখন আলোচনা করব। প্রথমেই আছে সঠিক উত্তরটি চিহ্নিত করে লেখো। প্রথম প্রশ্ন, নীলকণ্ঠ একটি প্রাণীর চূড়া। কোনটি গ্রিন হাউস গ্যাস? উত্তর হবে মিথেন। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হল নিয়ত বায়ুপ্রবাহ। ফ্লাই অ্যাশ কী ধরনের বর্জ্য? উত্তর হবে শিল্পজাত বর্জ্য। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাদাখ। দুন এর অর্থ হল উপত্যকা। মহুয়া এক ধরনের পর্ণমোচী উদ্ভিদ। টোপোস শব্দের অর্থ হল স্থান। বিভাগ ক্ষয় আছে, প্রথমেই সত্য মিথ্যা নির্ণয়। ড্রামলিন হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। ড্রামলিন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়, সুতরাং এটি মিথ্যা। আয়নবায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। আয়নবায়ু উত্তর পূর্ব দিক থেকে বা দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়, সুতরাং এটি মিথ্যা। সোনালী চতুর্ভুজ একটি সড়ক পরিকল্পনা, সত্য। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে আসছে সমুদ্রবায়ু। সমুদ্রবায়ু একটি সাময়িক বায়ুর উদাহরণ। ইউট্রোফিকেশন শব্দটি জলদূষণের সঙ্গে সম্পর্কযুক্ত। রবার একটি বাগিচা ফসল। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। রেগুর মাটি। ভাইগাই নদী। সমসন রেখা কি? ভূপৃষ্ঠের একই বা সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? সিয়াচেন। বল উইভিল হচ্ছে একটি পোকা যা কার্পাস গাছে ক্ষতি করে। এফসিসি পুরো কথা হলো ফলস কালার কম্পোজিট। 2 নম্বরে প্রশ্ন দেওয়া হয়েছে ডোলড্রামস কাকে বলে? অথবা আছে অধক্ষেপণ কি, বজ্রপাত কি, অথবা বিষাক্ত বর্জ্য কি, বহুমুখী নদী পরিকল্পনা কি, অথবা দেওয়া আছে জনঘনত্ব কি। 4 নম্বর প্রশ্ন ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র কি, যার অথবা দেওয়া হয়েছে উপগ্রহ চিত্রের দুটি গুরুত্ব লেখো। সংক্ষেপে ব্যাখ্যা করা অংশে প্রশ্ন দেওয়া হয়েছে বায়ুর চাপ বলয়ের সীমানা পরিবর্তন হয় কেন, অথবা দেওয়া হয়েছে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধি ও ধারণযোগ্য উন্নয়নের সম্পর্ক লেখো, অথবা দেওয়া হয়েছে শেল আর ইস্কো কি ব্যাখ্যা করো। বিভাগ উয়া অংশে প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হচ্ছে হিমবাহের সঞ্চার ফলে গঠিত দুটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো, অথবা দেওয়া হয়েছে নিয়ত বায়ুপ্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা দেওয়া হয়েছে পূর্ব ভারতে অধিকাংশ লোহা ইস্পাত শিল্পকেন্দ্রগুলি গড়ে উঠেছে কেন। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওডলান চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।